একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। মাওলানা সাহেবরা আপনাদের কথাগুলো নোট করতে হবে, এটি আপনারা সবাই নোট করে রাখেন, এটি আপনাদের খুব প্রয়োজন, ইম্পর্টেন্ট কথা। একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছে তখন এক কুকুরের সাথে দিদার হয়ে গেছে। আল্লাহর ওলিদের ভিতরে বহু রূপ আছে, আল্লাহর ওলিদের ভিতরে দেখবেন কিছু পাগল আছে, আল্লাহর ওলিদের ভিতরে এই দাদা মুরব্বী দাদা, আপনার কত গাটের নৌকা শেষ হয়ে গেছে, এটা আপনাদের কথা বলতেছি, আর পাবেন না বিচারা জালালিয়া কালকে সহলে গেলে কথা ঠিক কিনা। এখন কথাগুলো নোট করতে হবে। যারা তরিকতপন্থী, যারা মুর্শিদের প্রেম, মুর্শিদ যারা পীরকে মানেন, পীর অনেকে মানে অনেকে মানে না, কথা বলুন ঠিক কিনা, তাদের জন্য এই কথাগুলো আমি করে বলে যাচ্ছি, আপনারা কথাগুলো নোট করেন। এক আল্লাহর ওলি যখন রাস্তা গেছে, আল্লাহর ওলিদের বহু রকম রূপ আছে, বহু রকমের, সবাই মনোযোগ দিয়ে, বহু রকমের রূপ আছে। কিছু কিছু আল্লাহর ওলিদেরকে এমন আল্লাহ পাওয়ার দিয়েছে, একজনকে দেখলে তার মনের কথা বলতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? যুবক ভাইরা, তোমরা খুব মনোযোগ দিয়ে কথাটা শুনতে হবে। তোমাদের আগামীকাল তোমরাও মুরব্বী সাজবা না ভাই? তোমরা খুব মনোযোগ দিয়ে কথাটা নোট করে থাকো। আল্লাহর ওলি কুকুরের সামনে যখন গিয়েছে, কুকুরের সাথে ভাষা দ্বারা কথা বলতেছে। হ্যাঁ কুকুর, তোমার তো শুনছি 10টা গুণ আছে, কিন্তু তোমার 3টা বদগুণ আছে। কি আছে? 3টা বদগুণ আছে। কুকুর বলতেছে কি কি বদগুণ? 1 নম্বর প্রশ্ন হলো, শুনেন একটু কথাগুলো নোট করেন। 1 নম্বর প্রশ্ন হলো, তুমি জমিনে প্রস্রাব করো না। আল্লাহর বান্দারা জমিনে প্রস্রাব করে, তুমি জমিনে প্রস্রাব করো না। তুমি দেওয়ালের ভিতরে, মানুষে সুন্দর করে দেওয়ালটা দিছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে দেওয়ালটা বানাইছে, এই দেওয়ালের মধ্যে তুমি প্রস্রাব করো। অথচ যদি দেয়া যায় খেতা মেতা লই দে, খেতা লই দিনি, আপনার খেতা আসেনি, খেতা বালিশ কম্বল ইত্যাদি দেখ কত, যখন লই দে কুত্তা গিয়ে দেখবেন খারু এক ঠেঙ্গে এর নিকে প্রস্রাব করে, আছে না? তোমার এটা হলো 1 নম্বরের বদ অভ্যাস, তুমি দেওয়ালের মধ্যে প্রস্রাব করো কেন? কুকুরে মনে মনে বলতেছে, কথাটা আমি গ্রহণ করলাম। এখন 2 নম্বর প্রশ্নটা কি? 2 নম্বর প্রশ্নটা হলো, তুমি রাত যখন গভীর হয়, তুমি ঘেউ ঘেউ করিয়া মালিকের, যে মালিকে তোমার বরণ পোষদের লুন খাওয়া, তার গুণ না গায়া, তার রাত্রে তুমি তার ঘুম ডিস্টার্ব করো কেন? এই কথাটা হলো তোমার 2 নম্বর বদ অভ্যাস। কুকুর বলছে জি ঠিক আছে। 3 নম্বর হলো, বাড়িতে তুমি ফকির দেখলে তুমি ঘেউ ঘেউ করো কেন? তো 3টা প্রশ্ন করছে। কুকুরে বলছেন, হে মানব, তোমার প্রশ্নটাও সঠিক, আমি উত্তরটাও দেব সঠিক। তুমি বলেছিলে আমি দেওয়ালে প্রস্রাব করি কেন? ও মানব, আমি দেওয়ালে প্রস্রাব করি কেন? 1 নম্বর প্রশ্নটা তোমার সঠিক, এবার উত্তরটা নাও, দেওয়ালে প্রস্রাব করি কেন রে মানব? আমি যা দেখি গো তুমি তা দেখো না। মনুষী জমিনে আল্লাহর ওলিরা সেজদা দেয়, জমিনে আল্লাহর ওলিরা সেজদা দেয়। আল্লাহ বলেন, পৃথিবীটাকে আমার রাসূল যখন দুনিয়াতে আগমন করার পরে সাথে সাথে জমিনে যখন কফাল লাগাইছে, আমি জমিনটাকে আমি আল্লাহ মসজিদ হিসাবে কবুল করে নিলাম। আমার নবীজি দুনিয়াতে জন্মগ্রহণ করার কারণে জমিনে কফাল লাগাইছে, এই কারণে মসজিদ বানাই লাইছে। আমি কুকুর হতে পারি গো, আমি দয়াল নবীজি মায়ের নবীজিকে আমি 100টা বলি নাই। এই বিদায় আমি জমিনে একটা অসে, এই জমিনে আমি প্রস্রাব করি না। ফকির বলল, কারেক্ট প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্ন হলো, তুমি মালিকের ঘুম কেন ডিস্টার্ব করো? ঠিক আছে, আমি মালিকের ঘুম ডিস্টার্ব করি। আল্লাহর বান্দা, আল্লাহ তো রহিম, আল্লাহ রহমান, আল্লাহ গফফার।
আল্লাহর আবার কাহার, যেখানে আল্লাহ কাহার হয়েছে এখানে আল্লাহ দয়ালু হয়েছে, যেখানে আল্লাহ কাহার কোনো দয়া নাই এখানে আল্লাহ আবার গাফফার হয়ে গেছে। ও আল্লাহর বান্দারে, আল্লাহ যেমনি জান্নাতে রাখলো আল্লাহ তেমনি ভাবে জাহান্নামও রাখছে। আল্লাহ যেমনি হলো কাহার, আল্লাহ নির্দয়ার পাষাণ, আবার আল্লাহ দয়াবান। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দারে, আল্লাহ যখন গভীর রাত হয়ে যায় আল্লাহর বান্দাদেরকে ডাকে, আল্লাহ বান্দাদেরকে পুরস্কার দিতে। আমি মালিকের বাত খাই, আমি মালিকের বাত গুণ খাই, আমি গুণ গাইতে হবে। আমার মালিকে তো জানে না রাত তো যখন গভীর হয়ে যায় আমার মালিকরে আমি কুকুর হইয়া তাকে সজাগ করে দেই, সে যেন তার মালিকের কাছ থেকে পুরস্কার নিতে পারি। তো তৃতীয় নম্বর প্রশ্নটা কি কুকুর, আমি জানতে চাই। তৃতীয় নম্বর প্রশ্ন হলো, তুমি বলেছ ফকিরি দেখলে আমি গেউ গেউ করি। ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ হলেন গফুরুর রহিম, আল্লাহ দয়ার সাগর, আল্লাহ আলিমুল গায়ব। আমার আল্লাহ, আমার আল্লাহর দিকে বান্দা না কিছু চাইয়া, আমার আল্লাহর দিকে না চাইয়া মানুষের কাছে চাই। এই বিদায় আমি ফকির দেখলে ফকিরের বাউ বাউ করে আমি গেউ গেউ করি। আর আমি জানাইয়া দিই ফকির রে, আল্লাহর কাছে সা, আল্লাহর কাছে সা, দুনিয়ার কোনো মানুষের কাছে চাইবার আগে। তিনটা প্রশ্ন সুন্দর করে কুকুর আমাদেরকে শিখিয়ে দিল। ও আমার ফজলুল্লাহপুরের যুবকের রে, উত্তর পাড়া আমার ভাইজান শ্রদ্ধাভাজন সুলতান ভাইয়ের বাড়ির প্রাঙ্গণে ওনার স্ত্রী মরহুম জমিলা খাতুনের রুহের মাগফিরাতের উদ্যোগে আজকে যে মাহফিলের আয়োজন হয়েছে, বাজানের রে সব আলেমুলারা ওয়াজ করলো, প্রত্যেকটা আলেমুলা হলো ডাক্তার। আর যারা যারা ওয়াজ শুনতে আসছো গো, তোমরা হইলা সবাই লোগী। আমরা লোগী হইয়া ঠিক মতো দেহটাকে পরিশুদ্ধভাবে, দেহটাকে পরিশুদ্ধ করার দরকার আছে কি আছে না?